বান্দার কাছে কখনো চাবা না, চাইলে আল্লাহর কাছে চাবা। এই কথাটা আমার মা আমাকে সব সময় বলেন। বিশ্বাস করেন, আল্লাহর কাছে চেয়ে পাইনি এমন কিচ্ছু নেই, আর যা পাইনি তা হয়তো আমার রিজিকেই ছিল না। গত বছর শবে বরাতে যাকে এত করে চেয়েছি সে আজকে আমার কোলে। আমার হাজবেন্ড আর আমি বেবি নেওয়ার জন্য প্রিপেয়ার ছিলাম না, কিন্তু আল্লাহ যে আমাদের জন্য এত সুন্দর একটা প্ল্যান সেট করে রেখেছিলেন যেটা আমাদের দুজনের জন্যই কল্পনার বাইরে ছিল। পুরোটা প্রেগন্যান্সি টাইমে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে একটা জিনিসই চাইতাম, আল্লাহ যেন সুস্থ নেক দীর্ঘ হায়াতের একটা সন্তান দেয়। আরো বলতাম, আল্লাহ যেহেতু আপনি আপনার প্ল্যান অনুযায়ী আমাদেরকে এই উপহারটা দিচ্ছেন, ওর ভরপুর রিজিকের ব্যবস্থাটাও আপনি করে দিয়েন। অবসর সময় পেলে শুধু পড়তাম রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমার জীবনে যে এত সুন্দর একটা উপহার দিবেন, যে আমাদের জীবনে আসার পর আমাদের জীবনটাই বদলে দিয়েছে, যার মাম্মা ডাক শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যে আমার আর আমার হাজবেন্ডের ভালোবাসার একমাত্র প্রতীক। আলহামদুলিল্লাহ, আজকে তার 11 মাস পূর্ণ হয়েছে। আমার ছোট্ট সেই 1700 গ্রামের আরশান আজকে অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আল্লাহ আমার দোয়া, আমার চোখের পানি বৃথা যেতে দেয়নি। দুনিয়ার মানুষের কাছে আপনার কষ্ট, আপনি কান্নাকাটি করলে একটা সময় আপনার এই কান্নাকাটি নিয়ে তারা হাসাহাসি করবে। সবকিছুর একটাই সমাধান, শুধু আল্লাহর কাছে বলুন। রোজার মাসটা ইচ্ছা আছে মসজিদে এসে তারাবি পড়বো, তাই নিজের জন্য 2টা বোরখা টাইপস জামা কিনে নিয়েছি। ইরাত বোরখা হাউস ফেসবুক পেজে আপনারা আরো কালেকশনস পেয়ে যাবেন। নন হিজাবিয়ান আপু সবাই ক্যারি করতে পারবে। সামনে রমজান উপলক্ষে অনেক ডিসকাউন্টও থাকবে, আর ক্যাপশনে লিংক দেওয়া আছে, চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন। আল্লাহর কাছ থেকে পাওয়া আমার সবচেয়ে সেরা গিফট হচ্ছে আরশান আর আরশানের পাপা। আপনাদের জীবনের সবচেয়ে সেরা গিফট কি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।